আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে সালাম জানাই। আর আমার অন্তর থেকে সবাইকে দোয়া এবং ভালোবাসা জানাই। আবারও তোমাদের ভালোবাসার কারণে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো আমি আমার বাসায় কিভাবে পোলাও তৈরি করি, সেটাই তোমাদের মাঝে আজকে আমি তুলে ধরলাম। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে বাসায় পোলাও রান্না করি A to Z একবার দেখাবো। তোমরা জানি অবশ্যই তোমরা পারো। তারপর আমার প্রবাসী ভাইরা আছে, আমার নতুন আপুরা আছে, তোমরা আমার রেসিপিটা ফলো করবা, অবশ্যই তোমরাও পারবা। দেখতে থাকো, আর কথা বাড়াবো না। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে পানি নিয়ে রাখছি। এই ডিব্বাটার আমি 2.5 ডিব্বা চাল দিব। এখানে 2.5 ডিব্বা প্রায় 1 কেজির বেশি আছে। তো আমি এটা মেপে দেওয়ার কারণটা হলো পুরো পানি আর চাল মেপে দিলে একদম ঝরঝরা হয়, ঠিকঠাক মতো হয়। আর যদি মানে না মেপে দেওয়া হয় তাহলে উল্টোপাল্টা হয়ে যায়, দেখা যায় নরম হয়ে যায় বা সিদ্ধ বেশি হয়ে যায় এরকম। তো আমি এখানে এটা করে বসাই দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা করব, তাই অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিব একটু বাদামি কালার করে। তোমরা একটু পারলে একটু একটু মেলা খোলা হাঁড়ি নিও। তো আমার পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার পেঁয়াজগুলো নামানো হয়ে গেছে। এখানে আমি এখন একটা দারুচিনি, একটা তেজপাতা অর্ধেক করে কাটা দিয়েছি, আর 4টা এলাচ দিয়েছি। এখন আমি ধুয়ে ঝরানো চালগুলো দিয়ে দিব। আমি অনেকক্ষণ চালগুলো ভিজিয়ে রাখছি, তারপরে ঝরিয়ে রাখলাম। এখন একটু আমি চালগুলো ভেজে নিব। একটু আমি এখানে চা চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে রসুন বাটা দেওয়া যাবে না, শুধু আদা বাটা দিয়ে দিলাম, কারণ আদা বাটার ঘ্রাণ কিন্তু খুব ভালো লাগে, খেতে খুব দারুণ লাগে। তো আমি আদা দিয়েও ভালো করে পোলাওর চালটা ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিতেছি। ওই যে ডিব্বা দিয়ে আমি দিছি ওটার 2.5 ডিব্বার আমি 5 ডিব্বা পানি দিয়েছি। এর বেশি আর পানি লাগবে না। যদি চালটা আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে একটু কম দিতে পারেন। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে, আর পানি চালের চেয়ে ডাবল পানি দিতে হয়। তো আমার অনেকটাই পোলাও ফুটে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নিব। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অনেক ধোয়ার কোনো শেষ নাই, মানে আর কত কাটবো, কাটাছিড়া করতে করতে শেষ। তো তোমরা কিছু মনে করো না, রান্না করলে একটু ধোয়া হবেই। এখন দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিছি আমি। তোমরা চাইলে পানির বদলে লিকুইড গরুর দুধও দিতে পারো। তো আমি এটাও ভালো করে একদম চালের সাথে মিক্স করে নিব। আমি পোলার চালটা বেশি নাড়াচাড়া করব না। আমি এই নাড়াচাড়া দিছি, আর একবার দিব, বেশি দিব না। এখন একটু ঢাকনা দিয়ে আমি একদম চাপা দিয়ে রাখবো। কারো যদি পাতলা কড়াই হয়, মানে কড়াই বা পাতিল হয়, তাহলে নিচে একটা তাওয়া দিবেন। আমি তো এটা কারেন্টে রান্না করতেছি, তাই আমার এটা কোনো রকম নিচে লাগার কোনো ভয় নেই। এখন একটু নাড়াচাড়া করে আমার পোলাওটা অনেকটা বলতে কি সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। দেখেন, যখন একটু ঠান্ডা করব তখন একবারে ঝরঝরা হয়ে যাবে। আমার এটা মানে এটার ভিতরে তো একটু চাপাচাপি লাগতেছে, কিন্তু আপনারা বড় একটু মেলা খোলা হাঁড়িতে রান্না করতে পারেন। তো আমার পোলাওটা অলরেডি হয়ে গেছে। এখন ওটা আমি বেরেস্তা দিয়ে দিব।
বেরেস্তা দিয়ে আমি 2-1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকলে মানে পেঁয়াজের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে পরিবেশন করব, তোমরা দেখতে থাকো। হালকা করে মিক্স করে দিব পেঁয়াজের বেরেস্তাগুলো। তোমরা গুঁড়ো দুধের বদলে আবারও বললাম লিকুইড দুধ দিতে পারো, তাহলে পানির দরকার নেই। আর অবশ্যই গরম করে দেবে, আর একদম পারফেক্ট চাল যা নেবা তার মানে ডাবল পানি দিবা। তো আমি দেখো একটা প্লেটে পোলাওগুলা দেখাতেছি তোমাদেরকে। দেখো এগুলো একটু ঠান্ডা হলে অনেক ঝরঝরা হবে। আমার পোলাওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তোমরা বাসায় এভাবে ট্রাই করো এই একই নিয়মে, তাহলে পোলাও একদম ঝরঝরা হবে, কোনো রকম সমস্যা হবে না। দেখা যায় অনেকেই পোলাও রাঁধতে গেলে একদম মানে পানি বেশি হয়ে যায়, কম বেশি। তোমরা আমার রেসিপিটা এই নিয়মে রান্না করো, তাহলে দেখবা একদম পারফেক্ট হবে, কোনো রকম ভুল হবে না। তো সাথে তো মাংস আছে, সেই রেসিপিটা তোমাদেরকে দেখালাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই কারণে। তো তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার রেসিপিটা, আমার পোলাও রান্নাটা যদি সত্যি তোমাদের মন থেকে ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, তারপরে আবার একটা লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি তোমার সবার সাথে শেয়ার করবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে, তোমরা ওই ভিডিও দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।